আপনি যে কোনোভাবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনার হেল্প চাই ম্যাডাম, প্লিজ ম্যাডাম। সরি, হ্যাঁ বলুন। চিরু, কফি। এই, সব ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, বারবার জিজ্ঞেস করছো। আরে এত চাচাচ্ছিস কেন? কে চাচাচ্ছে? কে চাচাচ্ছে? কি করছিস কি তুই? আমি জানি তুই কি ভাবছিস। চিরু ছেলেটা কিন্তু বেশ ভালো, কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। আর এসব যদি ছেড়েও দিস, তুই যতক্ষণ ওর সঙ্গে থাকিস আমি দেখেছি তুই খুশি থাকিস। এর চেয়ে বেশি আর কি চাই? করুণা, তুই সবকিছু জানার পরও আমার বিয়েতে তুই ওদের ফ্যামিলি দেখেছিস তো? চিরুর বিয়ে হচ্ছে না বলে ওরা এমনি কষ্টে আছে। তাহলে ভাব ওরা তোকে কত আদর করবে এত কিছু জানার পরে। আর তোকে যেহেতু আমি সবটাই জানি, তাই বলছি এরকম ছেলেকে হাতছাড়া করিস না। তোর ভালোবাসায় আমি শুধু ব্যথা পেয়েছি। আমার কি হবে এই জীবনে কে জানে, আমার কি যদি যে এইভাবেই থাকে না, হবে। খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাবে। আমার চিরু, ভালোবাসা মার্কেটে যাচ্ছি বাবা, তোর যদি কিছু লাগে বল, নিয়ে আসবো। লাগবে 5 কিলো খুশি, 10 কিলো শান্তি, আর খিদে আর ঘুম খুঁজে পেলে নিয়ে এসো। কি সব আবল তাবল বলছিস? আর কি বলবো, 3 দিন হয়ে গেছে। ছেলেটা কেমন আছে কেউ একবারও জিজ্ঞেস করেছো? কি বলছিস রে? দুবার জিজ্ঞেস করেছিলাম, তুই বললি কিছু হয়নি। জিজ্ঞেস করলেই সঙ্গে সঙ্গে বলা যায়? সময় লাগে তো। মেয়েদের হ্যাঁ বলতে একটু সময় লাগে, হ্যাঁ। ভেবেচিন্তে বলে দেবে। হুম, তোমরা এসব কি করে জানলে? তাছাড়া আর কি হবে? পেঁচার মতো মুখ দেখে আমরা সব বুঝে গেছি। পেট্রোলের দাম শুনে তো আর ওরকম করছো না। তুই না বললে কি আমরা বুঝতে পারি না? আমরা কি শুধুই মেয়ে, আমরা মাও। হুম, টেনশন নিস না বাবা, ও নিজে থেকেই তোর কাছে আসবে। ওই দেখ, মনে হচ্ছে ওই আসছে। হুম, হুম, অনন্যা, হাই হাই হাই, এসো মা, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। চিরুর সঙ্গে কিছু পার্সোনাল কথা ছিল। চিরুর কিছু পার্সোনাল নেই, ও আমাদের থেকে কিচ্ছু লুকায় না। কোথায় গেল? আমি যাব একবার। ভেতরে চলে গেল। হ্যাঁ, ভেতরে গেল। সরি অনন্যা, আগের দিন আমি ভুল করে ওসব বলে। কাউকে ওরকম কথা বললে যে কেউ রেগে যাবে। আরে প্লিজ সরি বলো না। যদি সেদিন না বলতে তাহলে অন্য কোনো দিন বলতে। মনের কথা বলে দেওয়াই উচিত, মন সবসময় সঠিক হয়। কাউকে ভালোবাসি বলতে প্রথমবার একটু লজ্জা তো লাগেই, কিন্তু এই কদিনেই তুমি আমার খুব কাছের হয়ে গেছো। আর সত্যি বলতে আমিও খুব ক্লোজ হয়ে গেছি, আর এর পুরো ক্রেডিট তোমার। কে মানুষ করেছে দেখতে হবে তো। কি সুন্দর দেখতে না? তুমি সবার থেকে আলাদা। কিছু বলার আগেই পাশের মেয়েটা যে প্রবলেমের মধ্যে আছে সেটা বুঝে যাও। সত্যি বলতে তুমি গ্রেট। অনন্যা, তুমিও হঠাৎ করে এসব কেন? তুমি, তোমার ফ্যামিলি, তোমার ক্যারেক্টার, তোমার ভেতরের কোয়ালিটিস, আর সত্যি বলতে তোমার বেস্ট লাইফ পার্টনার পাওয়া উচিত, আর তুমি সেটা পাবেই। বিকজ ইউ ডিজার্ভ ইট। যেভাবে আমি তোমাকে বুঝেছি সেভাবে আমাকেও একটু বোঝার চেষ্টা করো। সেটা আমার উপর ছেড়ে দাও। আমি যেটা দেখো, তর্ক করো না, কথা বাড়িও না একদম। কি করতে হবে সেটা বলো। তোমার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলতে হবে, গিয়ে বলে দেবো আমরা বিয়ে করতে চাই। আর আমরা যখন বিয়ে করব বলে ঠিক করেছি, আপনারা চাইলেও আমাদের আটকাতে পারবেন না। যাই করো আমাদের বিয়ে সম্ভব নয়। কেন? আমার মা বিয়ে দিতে চায় না। কি?
আমার মা আমার বিয়ের কথা ভাবতেই পারে না। ঠিক বুঝলাম না। আমার মা আমার বিয়ে কোনোভাবেই দিতে চায় না। একটা মা নিজের মেয়ের বিয়ে কেন দিতে চাইবে না? কারণটা কি? মায়ের কারণ মাই জানে, অ্যান্ড শি ইজ 100% রাইট। আমি ঠিক বা ভুল নিয়ে কথা বলছি না। সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। আরে আজকে হয়তো উনি বিয়ে দিতে চাইছেন না, কিন্তু মত বদলাতেও তো পারে। বদলাবে না, আমি বলছি তো। অনন্যা, তুমি কিন্তু রেগে আছো। আমার খুব কষ্ট হচ্ছে। আমি খুব সেনসিটিভ, ইমোশনাল। দেখো, আমাদের তো অর্ধেক প্রেম হয়ে গেছে, পুরো কেন হতে দিচ্ছ না? ভেবেছিলাম তুমি আমার কথা বুঝবে, তাই এসেছিলাম। আরে মায়ের কথাটা বাদ দিয়ে কখনো নিজের জন্য তো ভাবো। ও, এবার মায়ের কথা বাদ দিয়ে দেব? হ্যাঁ। আচ্ছা, তোমার এখনো বিয়ে হয়নি কেন? কারণ আমার মা আর মাসি কাউকে পছন্দ করেনি, সেই জন্যে হয়নি। মানে তোমার মা আর মাসিরা চাননি বলে তুমি এখনো বিয়ে করনি, কিন্তু যখন আমার মা চান না আমি বিয়ে করি, তারপরেও তোমাকে বিয়ে করতে হবে? আরে আমার মা আর মাসির কথা বাদ দাও। এই ব্যাপারে ওরা কিচ্ছু বলতে পারবে না। আমি তোমাকে বিয়ে করছি, তুমি বললে তোমাকে এক্ষুনি সিঁদুর পরাতে পারি। আমার মা যেটা পছন্দ করেন না আমি সেটা করি না। আমার জন্য ওনার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিছু হতে পারে না। আর ইউ জোকিং? আমি যদি সিরিয়াসলি বলি তো তুমি বেশি সিরিয়াস হয়ে যাবে, তাই জন্য হেসে হেসে বলছি। আমি জানি তুমি খুব সেন্সিটিভ, সিরিয়াস হও না প্লিজ, এইভাবেই হাসতে থেকো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আশা করছি বুঝতে পারছো। একটা কথা জিজ্ঞেস করব? হুম? তুমি এখানে কেন এসেছো? আমাকে ভুলে কোনো ভালো মেয়েকে বিয়ে করে নিও আর ভালো থেকো। ও হো হো। অল গুড। আমি এবার যাই। বাই চিরু। দাঁড়াও মা, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলুন পদ্মা? না। কি? দাঁড়া, কথা বলতে দে। পদ্মামাসি, আমি যেটা বলছি সেটা শোনো। আমি বলছি দাঁড়া না বাবা, আমি একটা কথা বলবো। দেখো, আমার কথায় ভুল আরে বুঝো না। পদ্মামাসি, আমার কথাটা শোনো একবার। তুই একটু চুপ করবি? তুমি আমার কথা খারাপ ভাবে নেবে না তো? না না, একদমই না। আসল ব্যাপারটা এক মিনিট, কথাটা তো বলতে দে আমায়। ওই দিন চিরু যে তোমার বাড়িতে জিলিপি নিয়ে গেছিল, ওই টিফিন কৌটোটা যাতে জিলিপি ছিল ওটা তোমার বাড়িতে রয়ে গেছে। কতবার ওকে বলেছি, ও আনতেই ভুলে যায়। নেক্সট টাইম এইদিকে এলে ওটা মনে করে একটু নিয়ে এসো না। আরে সোনা হারিয়ে গেলে আমার কষ্ট হবে না, ওই টিফিন বক্সটা আমার সেন্টিমেন্ট। পরের বার মনে করে নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে আসবো। যা বলার ছিল আমি বলে দিয়েছি। ওটা কেন চাইলি? ভগবান সবকিছুই দেখে ভাই। এরা সবাই যা শুরু করেছিল তাই উনি ওই মেয়েটাকে পাঠিয়েছেন। হ্যাঁ করে কি ভাবছো? এবার কি করবে বলো? এখন চিরু আছে কোথায়? এই অবস্থায় একটা ছেলে যেখানে থাকে সেখানে। কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও আর ভালো থেকো। আরে চিরু, তুই এত হাসছিস, তোর প্রেম সাকসেসফুল হয়ে গেছে নাকি? আরে ফানি, এই হাসিটা শুধু খুশির নয়, মানে রাগ, প্রেম, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এছাড়াও আর কিছু বাকি থাকতে পারে। এই সব কিছু মিশিয়ে যেই হাসিটা বেরোয় না,
সেই হাসিটাই আমি হাসছি। সুপার ভাই। তুই এত মদ খেলে তোর বাড়ির লোকেরা বিরক্ত হবে। হ্যাঁ, আজকে আমার যা অবস্থা এর জন্য তো ওরাই দায়ী। ও, যদি ব্যাপারটা এরকম হয় তাহলে মদ খা, আরো খা। এই শিরু, আমাদের তুমি আমার মন ভেঙেছো, আমি এর বদলা নেব। আরে, তোর নেশা হয়েছে না আমার হয়েছে? সাগা তারা রুরু তা দিন দিন দা তা দিন দিন দা তা। আরে তোমরা, আরে এতগুলো লোক। সবাইকে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করছি, আমার এই চিরু, আশীর্বাদ করো। তুই আজকে নেশা করে এসেছিস? পদ্মা, হ্যাঁ, একবার হাসো না। এভাবে নয়, আর একটু জোরে। মুক্ত ঝরছে, কত মুক্ত ঝরছে। তুমি তো মুক্তর ভান্ডার। ডাক চিরু। হ্যাঁ, আরে কি হলো, মেয়ে কম পড়ছে? আমি কি তোমার স্বামী প্রভাসের মতো যে আমাকে অর্ডার করছো? তোমরা সবাই কত ভালো, আর তোমরা সবাই বিয়ের পরীক্ষা না দিয়ে এখানে পাশ করে বসে আছো। তা আমি সারা জীবন লিখেই যাব, বিয়ে হবে চিরু, না? হ্যাঁ? আমি ভেতরে চল বাবা, চললাম, কথা আছে। আমি আসছি না ভেতরে। চা কফি কিছু পাওয়া যাবে? আরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আর কোনোদিন যদি নেশা করে বাড়িতে এসেছিস দেখিস আমি কি করি। এসব কি করছিস বাবা? কেনই বা করছিস? মাথা কাজ করছিল না, কি করতাম আমি? খেয়ে বুঝি খুব ভালো কাজ করে ফেলেছিস? রাস্তার মাথার লোকগুলোর মতো দেখাচ্ছিল তোকে। আরে এত ভালোবেসে তোকে আমরা বড় করলাম, সেই পুরুষের জাত দেখালি তো। পদ্মা, আমি মানতে পারছি না, ওই মেয়েটা আমাকে না বলে চলে গেল, আর সেই কারণে আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমি তোমাদের কোনো কষ্ট দিতে চাই না, এরকম ভুল আর করব না, এটাই শেষ। সরি। হ্যাঁ, সরি আবার কি? চিরু, এবার অনন্যার মা যা বলবে তাই হবে। দাদা, হুম? করুণা তোমার সাথে দেখা করতে এসছে। কি রে, তুই তো বিয়ের পরে আমাদের ভুলেই গেছিস। কি ব্যাপার হঠাৎ এখানে? হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো আছি আমি, বসো। তুমি কেমন আছো? শরীর ভালো সব আছে ঠিক তো? আছে, আন্টি। বাসু কেমন আছে? বাসু কে আন্টি? বাসুকে আরে মানে? বাবা, বাসু নয়, বিষ্ণু। ও যাই হোক, ও ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। আন্টি, আপনার টিফিন বক্স। আরে নিয়ে এসেছে। ওকে বলেছিলাম না মনে করে পাঠিয়ে দিতে। ঠিক আছে আন্টি, এবার আমি আসি। এই শোন, কৌটোর ঢাকনাটা পাল্টে গেছে। এই, তুই কোথায় যাচ্ছিস? বস। আমার উপর চিৎকার করছো কেন? আমি তো অনেক চেষ্টা করেছিলাম। সময় নষ্ট করো না, ভুলে যাও। পাগল নাকি? আমি ওকে ভুলবো কি করে? দাঁড়া দাঁড়া, আমি বলছি। করুণা, ভুলে যাওয়ার কথা কেন বলছো? অনন্যার মা কেমন, কিছু বলো না।